তালডাঙ্গা থানার পুলিশ অফিসার, যিনি এত দাম্ভিক যে একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাইস ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়, এরা দেশ সেবা করার জন্য আসেনি। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এদের উপর নির্ভর করলে চলবে না। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। প্রথম কথা হচ্ছে মমতাদি গরু পাচার, কয়লা পাচারের টাকা তোলে কথা বলতে পারেন, কারণ তাতে তার ভাইপোর ভাগ কমে যায়। কিন্তু আমি এখানে কনফিউজ যে আমি কাকে সমর্থন করব। যে পুলিশ অফিসারটা একজন সাংসদকে মুখের ওপর বলেছেন না তোমাকে আমি এসকর্ট দেব না, সমর্থন দেব না যিনি 2 পয়সার সাংবাদিক, যে দল বলেছে আরেক সাংসদ আপনাদের 2 পয়সার সাংবাদিক বলেছে, আরেকজন সাংসদ বলছে 2 পয়সার পুলিশ। এরা 2 পয়সার বাইরে উঠতে পারলো না। এই রাজ্যে সাংসদ 2 পয়সার, সাংবাদিক 2 পয়সা, পুলিশ 2 পয়সার, এ রাজ্যে সাংবাদিক 2 পয়সার, শুধু তৃণমূলের নেতারা 50 কোটির। হ্যাঁ, আমি বলবো যে সত্যি রাগ হওয়া উচিত যে আর একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন সাংসদ, শুধু পিসির ভাইপো বলে ওকে 20টা গাড়ি দেবে, ছেড়ে দিন। পরানগরের এমএলএ, হ্যাঁ, সে 4টে গাড়ির পাইলট নিয়ে ঘুরে বেড়াবে। আর একজন এত বড়, এত দিনের পুরনো একজন রাজনীতি করা সাংসদ, তাকে এত পুলিশ একটু সেলাম করবে না? ঠিকই বলেছে, পুলিশ এখন বেঁচে আছে, পুলিশ এখন ওদের সঙ্গে আছে যে শুধু টাকা তোলার জন্য। আর এই মূর্খদের এটা জেনে রাখা উচিত, পুলিশ যে মুহূর্তে থাকবে না সেখানে তুমিও থাকবে কি থাকবে না সেটা নিয়েও সংশয় আছে মানুষের। দেখুন, অরূপ চক্রবর্তী অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন এবং উনি এটা স্বীকার করেছেন যে তৃণমূলে থাকলে তার মানে 2 পয়সা ইনকাম হয়, তৃণমূলে থেকে আশ্রয় নিয়ে রোজগার করা যায়। খালি পুলিশকে দিয়ে দোষ দিয়ে লাভ কি আছে? অরূপ চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবাই তো তৃণমূলের আশ্রয় আছে 2 পয়সা রোজগার করবে বলেই, না হলে ভালোবেসে কি আর তৃণমূল করে? আর উনি এই যে কথাগুলো বলেছেন, এটা হচ্ছে মরণকালে হরিণ নাম। ওদের হাত থেকে বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় পুলিশের কি অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা রাশ হালকা হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে, যে কারণে ওদের এই বড় বড় কথা এখন মাথায় আসছে। কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ ছাড়া তৃণমূল দলের আছে কি বলুন তো? আপনি দেখবেন ভোটে ওরা যে সন্ত্রাস করে, পঞ্চায়েতে ওরা যা ভোট টুট করেছে, গণনার দিন সমস্যা করেছে, সবকিছু করেছে, কিন্তু পুলিশ এবং বিডিও এসডিওদের জোরে তৃণমূলের কর্মী বলতে কিছু নেই, দল বলতে কিছু নেই।